প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। কলকাতা মেট্রো রেলে চাকরি, এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, মাসিক বেতন, আবেদন পদ্ধতি, বয়স ইত্যাদি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কলকাতা মেট্রো রেল নিউ ভ্যাকান্সি 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের দপ্তর থেকে ইতিমধ্যে কিন্তু একটি নিয়োগ প্রকাশিত করেছে। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য কিন্তু বিরাট সুখবর তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ সংস্থা বলা হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ KMRCL। পদের নাম কিন্তু জেনারেল ম্যানেজার। এই জেনারেল ম্যানেজার পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ থাকছে, নিচে কিন্তু উল্লেখ করা আছে মোট শূন্যপদ। আবেদন মাধ্যম কিন্তু অফলাইন। সব প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ফর্মটি A4 পেজে কিন্তু প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে লিখে সমস্ত তথ্য কিন্তু লিখতে হবে। তারপরে নিচে ডিক্লেরেশনে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি তোমরা অ্যাটেস্ট করবে, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, রেসিডেন্সিয়াল ডকুমেন্টস ইত্যাদি তোমাদের কিন্তু অ্যাটেস্ট করতে হবে। তারপরে কিন্তু তোমরা বাই পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। টু জেড বিস্তারিত কিন্তু আমি ভিডিওর শেষে বলে দেবো। তো আবেদনের শেষের তারিখ এখানে উল্লেখ করা হয়েছে 4/8/2024। এই 4/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। বয়সসীমা, বেতন কী থাকছে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 55 বছরের নিচে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স 1/4/2024 তারিখ অনুসারে প্রযোজ্য হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদের জন্য বয়সসীমা রাখা হয়েছে 1/4/2024 তারিখ অনুসারে। কিন্তু 55 বছরের নিচে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে কী চাওয়া হয়েছে? সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার প্রার্থীদের SA গ্রেডে কেন্দ্রীয় রেলওয়ে রাজ্য সরকার মন্ত্রক বিভাগ পাবলিক সেক্টরে কর্মরত অফিসার হতে হবে এবং সিগন্যাল ও টেলিকম সিস্টেমের রক্ষণাবেক্ষণে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু SA গ্রেডে কেন্দ্রীয় ও রেলের রাজ্য সরকারের মন্ত্রক বিভাগ পাবলিক সেক্টরে কর্মরত অফিসার হতে হবে এবং সিগন্যাল ও টেলিকম সিস্টেমের কিন্তু রক্ষণাবেক্ষণে 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কী বলা হয়েছে? এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের পরীক্ষা দিতে হবে না। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ডেপুটেশনের মাধ্যমে এই পদে নিযুক্ত করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে এবং ডেপুটেশনের মাধ্যমেই কিন্তু এই পদে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন তার মেন টপিকগুলো কিন্তু আমরা তুলে ধরেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে সরাসরি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। কিভাবে আবেদন করতে হবে এখানে কিন্তু আমরা সেই কলমটি উল্লেখ করেছি। যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি পেয়েছে, সেই বিজ্ঞপ্তিতে আবেদন ফর্মটি আছে সেটি A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঙ্গে অবশ্যই যে নথিগুলো চেয়েছে সেগুলো সে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজে হাতে কলমে কিন্তু সেই ফর্মটি ফিল আপ করে তার সাথে কিন্তু অবশ্যই যে নথিগুলো চাওয়া হয়েছে সেগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি। এখানে কিন্তু আবেদন শুরু কিন্তু 5/6/2024 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ কিন্তু 4/8/2024 তারিখ। এই 4/8/2024 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু এখানে আমি মেনশন করে দিয়েছি। এই লিঙ্কের মধ্যে তোমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করলে A to Z বিস্তারিত তথ্য কিন্তু দেখে নিতে পারবেন এবং এই লিঙ্কের মধ্যে কিন্তু তোমরা ফর্মটি পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তোমাদের মধ্যে সব কিছু সলভ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন টপিক ভিডিও নিয়ে।